आख्यानमेतत्परमं पवित्रं यशस्यमायुष्यमघोघमर्षणं यो नित्यदा कर्ण्यनरो नु कीर्तये धुनोत्यघं कौरवभक्तिभावतः। যে জীব মহাদেবের চরিত্র বর্ণন শ্রবণ করে, শিবের কথা শ্রবণ করে, শিব চরিত্রের মহিমা কত, তার কি হয়? কেন কি শিব চরিত্র হলো পরম পবিত্র চরিত্র। আখ্যানমেতৎ পরমম পবিত্রম, পরম পবিত্র চরিত্র। মনে রাখবে কিন্তু ব্রহ্মারও জীবনে দাগ আছে, ব্রহ্মারও জীবনে দাগ আছে, বিষ্ণুরও জীবনে দাগ আছে, ইন্দ্রেরও জীবনে দাগ আছে, চন্দ্রেরও জীবনে দাগ আছে, কিন্তু শিবের জীবনে কোনো দাগ। প্রেম সে বলো। তার জন্য মহাদেবকে পরম বৈষ্ণব বলা হয়েছে। কি বলা হয়েছে? বৈষ্ণবানাম যথা শম্ভু। শিবকে পরম বৈষ্ণব বলা হয়েছে। শিবের থেকে বড় বৈষ্ণব, সমস্ত বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ দেবাদিদেব মহাদেব। তার জন্য তার চরিত্রকেও পরম পবিত্র চরিত্র বলা হয়েছে। ধন্যা ধন্যা কথা শম্ভোস্তম ধন্যো ধন্য এব চ यदा कर्णनमात्रेण शिवलोकं ব্রজেন্নরঃ। শিবের কথা হলো ধন্য। খুব মন দিয়ে শুনবে। যারা অমৃত পান করে তারা স্বর্গে যায়। না অমৃতম পিবতাম লোকে মুক্তি ক্বাপি সভাজ্যতে। কিন্তু যারা শিবের কথা অমৃত পান করে, শম্ভোঃ কথা সুধা পানম প্রত্যক্ষম মুক্তিদায়কম। স্পষ্ট বলছেন, শিব মহাপুরাণে বর্ণন রয়েছে। কে বলছেন? মহর্ষি বেদব্যাস। সুদ শৌনক সংবাদের মধ্যে কি বলছেন? শম্ভোঃ কথা সুধা পানম প্রত্যক্ষম মুক্তিদায়কম। অমৃত পান করলে অমর হয়, বেশি থেকে বেশি স্বর্গ লাভ হয়। কিন্তু যে শিবের কথা শ্রবণ করে, শম্ভোঃ কথা সুধা পানম, শম্ভুর কথারূপী সুধা মানে অমৃত যে পান করে, প্রত্যক্ষম মুক্তিদায়কম, শুধু কথা শ্রবণ করলেই তার মুক্তি হয়ে যায়। শিব চরিত্রের এত মহিমা। আমি বলছি না, কিন্তু শিব মহাপুরাণে স্পষ্ট রূপে লেখা রয়েছে। তা বিচার করে দেখো, যারা মহাদেবকে নিন্দা করে, শিবকে নিন্দা করে, তাদের কেমন দুর্গতি হবে। শিবের কথা শ্রবণ করা মানে কি? যে শিবের কথা বলে বা শিবের কথা শ্রবণ করে তাকে ধন্য বলা হয়েছে। ধন্যা ধন্যা কথা শম্ভু। শম্ভুর কথা হলো ধন্য। সুধন্য নয়, ধন্যাতি ধন্য। ধন্যা ধন্যা কথা শম্ভু স্তম ধন্যো ধন্য এবচ। আর যে শিবের কথা গুণগান করে বা যে শিবের কথা শ্রবণ করে, সেও পরম ধন্য। যদা কর্ণ ন মাত্রেণ শিবলোকম ব্রজেন্নরঃ। শিবের কথা কানে পড়লেই সঙ্গে সঙ্গে তার উপরে মহাদেবের কৃপা হয়ে যায়। শিবের চরিত্র এত। শিব চরিত্র শ্রবণ করলে কি হয় বলে? শুধু মুক্তি নয়, জীবিত থাকতেও তার মঙ্গল হয়। যশস্যম, যশ বাড়ে। আয়ুষ্যম, আয়ু বাড়ে। আঘৌঘমর্ষণম, তার সমস্ত পাপ নাশ হয়। বলে কেমন পাপ? সংসারের যত পাপ আছে, যত প্রকারের পাপ রয়েছে, সেই সমস্ত পাপ দুষ্টা দুর্বিষয়াত্মানো নির্দেবা জিহ্বভৃত্যঃ কৃষিবলাঃ শস্ত্রধরাঃ পরস্ত্রী ভোগিনঃ খলাঃ। দুষ্ট, যারা সবসময় দুর্বিষয় নিয়ে চিন্তা করে, যারা দেবতাদের পুজো করে না, দেবতাদেরকে মানে না, যাদের জিহ্বার মধ্যে সবসময় পরনিন্দা পরচর্চা লেগে রয়েছে, যাদের জিহ্বার মধ্যে সবসময় বিষয়ের কথা লেগে রয়েছে। আর শুধু তাই নয়, শস্ত্রধারী, যে নিজের শস্ত্র দিয়ে জীবজন্তু হত্যা করে, পরস্ত্রী ভোগিনঃ খলা, পরস্ত্রী গমন করেছে, এটাও মহাপাপ। এমন জীব যদি মহাদেবের কথা নিত্য শ্রবণ করে, শিব নাম যদি উচ্চারণও করে, তাতেই কিন্তু তার সমস্ত পাপ নাশ হয়ে যায়। এমন কি কার উদ্ধার হয়েছে? এমন কি কার পাপ নাশ হয়েছে? খুব সুন্দর একটি প্রসঙ্গ আছে এই বিষয়ে মহাদেবের চরিত্রে। এক ব্রাহ্মণ ছিল, নাম হলো বিন্দু। তার স্ত্রী ছিল, নাম হলো চঞ্চুলা। এই দুইজন মহাপাপী ছিলেন। শুধু স্বামী নয়, স্ত্রীও মহাপাপী ছিল। শ্রী মহাপুরাণে সুন্দর বর্ণনা রয়েছে। एवं कुजन संवासे ग्रामे बाष्कल संगीते तत्रैको बिन्दुगो नाम
বিপ্র আসীন মহাধমঃ। এক সময় বাসকল নামক এক গ্রামে, গ্রামের নাম কি ছিল? বাসকল। তো সেই বাসকল নামক গ্রামে, সমুদ্র তটে এই গ্রাম, সমুদ্রের তটে বাসকল নামক গ্রামে, সেখানে এক বেদবাদী ব্রাহ্মণ ছিল, তার নাম হলো বিন্দু। কি নাম ছিল? বিন্দু। তত্রৈকো বিন্দুগো নাম বিপ্র আসীন মহাধমঃ। কিন্তু সেই ব্রাহ্মণ নিজের আচার বিচার ইত্যাদি সমস্ত সব পরিত্যাগ করে দিয়েছে। কেন? বেশ্যা সংসর্গে এসে পরস্ত্রীর সঙ্গ করতে করতে তার বুদ্ধি এমন ভ্রষ্ট হয়ে গেছে, সে দুরাত্মা, মহাপাপী, মহা অধম হয়ে গেছে। তার গৃহের মধ্যে পরম সুন্দরী নবযৌবনা স্ত্রী রয়েছে, নাম হলো চঞ্চুলা। কি নাম? চঞ্চুলা। চঞ্চুলা পরম সুন্দরী, পরম পতিনিষ্ঠ, স্বামীনিষ্ঠ স্ত্রী। কিন্তু নিত্য তার স্বামী পাপ কর্মে রত থাকে, পরস্ত্রীর সঙ্গ করতে থাকে। একদিন, দুই দিন, দেখতে দেখতে মহারাজ মাস বছর পেরোতে পেরোতে তার স্ত্রী প্রায় যখন স্বামীর অপেক্ষায়, স্বামীর আশায় বসে থাকে, এদিকে স্বামী বেশ্যা সঙ্গ করছে, স্বামী এদিকে পরস্ত্রীর সঙ্গ করছে। সেও তো নবযৌবনা, পরম রূপবতী, সে বিবাহ করেছে, তারও তো স্বামীর প্রয়োজন রয়েছে। এই সংসারের মধ্যে স্ত্রী পুরুষ যখন বিবাহ বন্ধনে বন্ধিত হয়, তখন নিশ্চয়ই তাদের মধ্যে একের অপরের প্রয়োজন থাকে। তাই এখানে নিশ্চয়ই তাকে প্রয়োজন রয়েছে। রূপবত্য়া যবত্যাশ্চ কামাকুলিত চেতসঃ বিনা পতি বিহারম স্যাৎ তা গতির্মে ভবান বদে। শ্রী সত্যজি মহারাজ এখানে বর্ণন করছেন, চঞ্চুলা মনে মনে কাঁদছে, দুঃখিত হচ্ছে। আমি জীবনে পতি সেবা করে, পতির নিষ্ঠা করে কি পেলাম? আমার স্বামী তো আমার হয়েও আমার নয়, সে পরস্ত্রীর সঙ্গ করে, পরস্ত্রী গমন করে, বেশ্যার সঙ্গ করে। আমি রূপবতী, যুববতী, তা আমার যে অন্তরের কাম রয়েছে, এই কাম কি করে পূর্ণ হবে? কামা অকুলিত চেতসঃ বিনা পতি বিহারম স্যাৎ কা গতির্মে ভবান বদে। পতি ছাড়া তাহলে আমার গতি কি করে? আস্তে আস্তে মহারাজ কি হলো, ব্রাহ্মণ ভ্রষ্ট ছিল, ঘরের মধ্যে চঞ্চুলা দীর্ঘদিন, বছরের উপরে বছর কাটিয়ে দিয়েছে। স্বামী সুখ যখন পায়নি, তখন সেও কামাতুরা হয়ে পরপুরুষ চিন্তন শুরু করে দিয়েছে। পরপুরুষ চিন্তন করতে করতে আস্তে আস্তে পরপুরুষের সঙ্গে তার প্রেম হয়ে গেছে। গৃহের মধ্যে কোনো পরপুরুষ আসা যাওয়া শুরু হয়েছে। তো স্বামীর অবহেলার কারণে আস্তে আস্তে কি হলো, স্ত্রীও পথভ্রষ্ট হয়ে গেল। দেখুন, স্ত্রী যদি ভ্রষ্ট হয়, তাহলে তার একমাত্র কারণ হলো স্বামী। স্বামী যদি নিজে না শুধরায়, নিজে না সামলায়, তখন আস্তে আস্তে স্ত্রীও ভ্রষ্ট হয়ে যায়। স্ত্রী একমাত্র তখনই মহারাজ পতিব্রতা হয়ে থাকতে পারে, যদি স্বামী তাকে অবহেলা না করে। প্রত্যেক পরিস্থিতিতে স্বামীকে, নিজের স্ত্রীকে আগলে রাখতে হবে, যদি তুমি গৃহস্থ ধর্মের মধ্যে আছো। বাকি যারা পরম সতী, তাদের স্বামী যদি শতবৎসরও পাশে না থাকে, তবুও তারা পথভ্রষ্ট হয় না। কিন্তু এটা একটা সাধারণ নারীর কথা বলা হচ্ছে। চঞ্চুলা কোনো মহান নারী নয়, বিন্দুক ব্রাহ্মণও কোনো মহান ব্রাহ্মণ নয়, এক সাধারণ ব্রাহ্মণ। সে পথভ্রষ্ট হয়ে গেছে, পাপী, অধম, দুরাচারী, ব্যভিচারী হয়ে গেছে। তা আস্তে আস্তে তার স্ত্রীও ব্যভিচারিণী হয়ে গেছে। একদিন তার স্বামী বিন্দুক হঠাৎ করে যখন ঘরে এসেছে, গৃহে এসে নিজের স্ত্রীকে পরপুরুষের সঙ্গে লিপ্ত পেয়েছে। লিপ্ত পেয়ে সঙ্গে সঙ্গে মহারাজ একদম ক্রুদ্ধ হয়ে গেছে। ক্রুদ্ধ হয়ে যখনই তাকে মারতে দৌড়েছে, সেই যে পরপুরুষ ছিল সে তো পালিয়ে গেছে, কিন্তু তার স্ত্রী চঞ্চুলা তার পা ধরে কাঁদতে লেগেছে, নাথ আমাকে ক্ষমা করো, আমাকে ছেড়ে দাও। এত বড় দুঃসাহস! তখন তার স্ত্রী তাকে বললেন, আমি কি করব? আপনি আমাকে বিবাহ করে নিয়ে এসেছেন, আর বিবাহ করে স্ত্রী সুখ আপনি আজ পর্যন্ত আমাকে প্রদান করলেন না। আপনি পরস্ত্রী গমন করেন, বেশ্যা গমন করেন, আপনি নিজে পথভ্রষ্ট হয়ে ঘুরে বেড়াচ্ছেন, আমি কোথায় যাব? দীর্ঘদিন আপনার অপেক্ষা করতে 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 আস্তে 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 আমারও তো অন্তরে কাম জাগ্রত হয়। তো সেই কারণে আমিও আর নিজেকে রক্ষা করতে পারলাম না। তার জন্য আপনি হলেন একমাত্র দোষী। তার দোষী
আপনি। তা বিন্দুক তখন তাকে বলছে, তুমি পরপুরুষ সম্পর্ক কতদিন ধরে করছো? তখন চঞ্চুলা বললেন যে আমার কয়েকবারই পরপুরুষ সম্পর্ক হয়েছে। কেন? পরম সুন্দরী, তা শুধু একজন নয়, কয়েকজনের সঙ্গেই তার সম্পর্ক হয়েছে। তা বিন্দুক পাপী তো, অধম দুরাচারী, বুদ্ধি এমন ভ্রষ্ট হয়েছে, সে তার স্ত্রীকে তখন বোঝাচ্ছে, দেখো তুমি তো পরম সুন্দরী, তা তোমাকে দেখে তো অনেক অর্থবান পুরুষরা তোমার দিকে আকর্ষিত হয়ে আসবে। একটা কাজ করো, আমি যা করছি আমাকে তা করতে দাও, আর তুমি যা করছো তুমিও সেটা করো। তুমি আমাকে কিছু বাধা দেবে না, আর আমিও তোমাকে কোনো বাধা দেব না। কিন্তু তুমি যখন পরপুরুষ সঙ্গ করবে, তা তাদের থেকে তুমি অর্থ সঞ্চয় করবে, আর সেই অর্থ দিয়ে আমরা দুজন আনন্দ উপভোগ করব। তা নিজের স্ত্রীকে সে অর্থ সঞ্চয়ের একটি রাস্তা খুলে দিল। দুইজনই এমন পাপী হয়ে গেল, পাপাচারে আচ্ছন্ন হয়ে দুইজন মহাপাপ করতে করতে জীবন ব্যতীত করছে। এই পাপ করতে করতে মহারাজ সেই বিন্দুকের একদিন মৃত্যু হয়েছে। আর যখন মৃত্যু হয়েছে তখন তার সেই পাপ কর্মের কারণে তাকে নরক প্রাপ্তি হল। সেই ব্রাহ্মণ নরকে গেছে। ভুক্ত্বা নরক দুঃখানি বহুহানি সমূঢ়ধি বিন্ধে ভবত পিশাচো হি গিরৌ পাপী ভয়ঙ্করঃ। নরক ভোগ করেছে, নরকে ঘোর যাতনা ভোগ করে তৎপশ্চাৎ তাকে এই ভূমণ্ডলে বিন্ধ্যাচল পর্বতে ফেলে দেওয়া হলো। আর বিন্ধ্যাচল পর্বতে এসে সে সেখানে ভয়ঙ্কর পিশাচ হয়ে গেছে। কি হয়েছে? পিশাচ হয়ে গেছে। আমরা যেরকম প্রথম দিন ধুন্ধুকারী কথা শুনেছিলাম, দেখুন এই বিন্দুক ব্রাহ্মণ নিজের পাপের কারণে নরক তো ভোগ করেছে, তৎপশ্চাৎ পিশাচ হয়ে গেছে। যেই জীব পরস্ত্রী গমন করে বা যেই নারী পরপুরুষ গমন করে, তাদেরকে নরক ভোগ করার পরেও সহস্রাতি অধিক বৎসর পর্যন্ত পিশাচ হয়ে এই ভূমণ্ডলে ঘুরতে হয়। পিশাচ, পিশাচ মানে এটা ভূত আর প্রেত থেকেও আরো বেশি নিকৃষ্ট জনী, ভয়ানক। প্রেম সে বলো, পিশাচ হয়েছে। সে পিশাচ হয়ে ক্ষুধা পিপাসায় কষ্ট ভোগ করছে। সেই মহারাজ রৌদ্র, সেই তাপ, সেই বৃষ্টি, সমস্ত সব কিছু সহ্য করতে হয় জঙ্গলের মধ্যে। এই প্রকার মহারাজ পরম কষ্ট ভোগ করছে। আর এইদিকে স্বামীর মৃত্যুর পরে আস্তে আস্তে চঞ্চুলারও বয়স হয়ে গেছে। যখন তার বয়স হয়ে গেছে, বয়সের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে মহারাজ তার যৌবনও নষ্ট হয়ে গেছে। শারীরিক সুখ, শারীরিক চাহিদা কতদিন পর্যন্ত? যতদিন যৌবন আছে। যৌবন শেষ, এই সমস্ত আকর্ষণ, শরীরের সমস্ত অভিমান, সৌন্দর্যতার অভিমান সব শেষ। সেই স্ত্রী চঞ্চুলা আস্তে আস্তে মহারাজ যখন দেখছে যে আর কোথাও তার জায়গা নেই, কোথাও আর ঠাঁই নেই, চারদিকে তার যত প্রিয়জন ছিল, যারা তাকে চাইতো, ভালোবাসতো, আস্তে আস্তে সবাই তার থেকে এখন দূরে হয়ে গেছে, বিরত হয়ে গেছে। তখন সে সেখান থেকে মহারাজ ঘুরতে 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 একবার এক তীর্থে গিয়ে উপস্থিত। আর সেই তীর্থের মধ্যে মহারাজ বিশাল বড় একটি মেলা লেগেছে। তীর্থযাত্রা করতে করতে মহারাজ ঘুরতে ঘুরতে এক তীর্থে গিয়ে উপস্থিত হয়েছে। সেই তীর্থের মধ্যে কোথাও কোথাও এমনও বর্ণন রয়েছে সেটা কাশী তীর্থ ছিল। সেখানে গিয়ে মহারাজ গঙ্গার তটে এক আশ্রমে তিনি রাত্রি নিবাস করবেন বলে বিচার করেছে। সেখানে কথা চলছে। কিসের কথা? মহাদেবের কথা চলছে, শিব কথা চলছিল। একজন ব্রাহ্মণ সেখানে শিব কথা বাচন করছেন। দেবালয়েথ কস্মিশ্চিৎ দৈবজ্ঞ মুখতঃ শুভাম শুশ্রাব সৎকথাম শম্ভো পুণ্যাম পৌরাণিকীম চ সা। এক ব্রাহ্মণ সেখানে শিব কথা বাচন করছিলেন, শিবের কথা বর্ণন করছেন। আর শিবের কথা বলতে বলতে তিনি তখন বললেন, योषितां जारसक्तानां नरके यमकिङ्कराः सन्तप्तलोहपरिघं क्षिपन्ति स्मरमन्दिरे। যেই স্ত্রী বা যেই পুরুষ পরস্ত্রী গমন করে বা পরপুরুষ গমন করে বা ব্যভিচার করে, মৃত্যুর পরে তাদেরকে যমলোকে তপ্ত লোহার সঙ্গে মহারাজ আলিঙ্গন করিয়ে তপ্ত লোহার সঙ্গে তাকে বেঁধে দেওয়া হয়।
সেখানে এইভাবে দীর্ঘদিন পর্যন্ত কষ্ট দিয়ে তৎপশ্চাৎ তাদেরকে ভূলোকে পিশাচ জনি ভোগ করতে হয়। যখন সে পাঠের মধ্যে এই কথা শুনেছে, শুনে মনে মনে অনেক ভয় পেয়ে গেছে, বলে আমিও তো জীবনে এমন অপরাধ করেছি, চরম অপরাধ করেছি, আর আমার স্বামীও এমন অপরাধ করেছে, তা নিশ্চয়ই সেও এমন কর্মভোগ করছে, আর আমাকেও সেই কর্মভোগ করতে হবে। পাঠের শেষে তিনি তখন গিয়ে সেই ব্রাহ্মণের চরণে পড়ে প্রণাম করলেন, চঞ্চলা তার কাছে প্রার্থনা করেছেন, ব্রহ্মণ ত্বং শৃণু সদ্বৃত্তম অজানন্ত্যা স্বধর্মকম শ্রুত্বা মামুদ্ধর স্বামিন কৃপাম কৃত্বা তুলামপি। আমিও জীবনে এরকম অনেক পাপ করেছি, অনেক অপরাধ করেছি। কত বিবাহিত পুরুষের জীবন আমি নষ্ট করেছি, তার ঘর পরিবার আমার জন্য নষ্ট হয়েছে, নিশ্চয়ই আমাকে তার অপরাধ ভোগ করতে হবে। সে ব্রাহ্মণ বললেন, এটা তুমি আরো অনেক বড় অপরাধ করেছো। এক বিবাহিত পুরুষের জীবনে তুমি প্রবেশ করেছো, তার জীবনকে তুমি নষ্ট করেছো, তার ঘর পরিবার নষ্ট করেছো, তোমাকে আরো কঠোর ফল ভোগ করতে। তো মন দিয়ে শুনবে, কিন্তু আপনার দৈহিক সুখের কারণে যদি কারোর ঘর কারোর পরিবার নষ্ট হয়ে যাচ্ছে, তার মানে তার ঘর পরিবারেরও যে অভিশাপ, সেটাকেও কিন্তু আপনাকে গ্রহণ করতে, এটার মধ্যে কোনো সংশয় নেই। প্রেম সে বলো, তোমাকে নিশ্চয়ই সেই পরম কষ্ট ভোগ করতে হবে, তার মধ্যে কোনো সংশয় নেই। তখন সে কাঁদতে কাঁদতে ব্রাহ্মণকে বললেন, আমার কি মুক্তির কোনো উপায় নেই? এই সংসারের মধ্যে প্রত্যেক রোগের তো নিদান আছে, তার মানে নিশ্চয়ই প্রত্যেক অপরাধেরও কিছু না কিছু অপরাধ ভঞ্জন রয়েছে, প্রত্যেক পাপের কিছু না কিছু মোচন মুক্তির রাস্তা তো রয়েছে। তো কোনো তো রাস্তা হবে, যা রাস্তা আছে কৃপা করে আপনি আমাকে তার বর্ণন করুন। কেন হয়তো কিঞ্চিত সুখের জন্য, কিঞ্চিত দৈহিক কামনার জন্য আমার দ্বারা অনেক অপরাধ হয়ে গেছে, কিন্তু আজ আমি বুঝতে পারছি, তার জন্য কৃপা করুন। আর শুধু তাই নয়, আরেকটি কথা বললেন, ধিংমাং মূঢ়ধিয়ম পাপম কামমোহিত চেতসম নিന്ദ്যাম দুর্বিষয়াসক্তাম বিমুখিম হে স্বধর্মতঃ। আমার স্ত্রী ধর্ম আমি পরিত্যাগ করেছি, আমি ব্রাহ্মণী। আর ব্রাহ্মণী যদি বিধবা হয়, বৈধব্যের পরে ব্রাহ্মণীকে কোনো সময় পরপুরুষের মুখ দর্শন করিতে। মন দিয়ে শুনবে, শুধু অন্যান্য জাতি নয়, প্রত্যেক জাতির জন্যই বলা হয়েছে, কিন্তু বিশেষ করে ব্রাহ্মণীর জন্য। যারা ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করেছে, বৈধব্য গ্রহণের পরে যদি তে বিধবা হয়, মনে রাখবে, কেউ যদি বাল্যকালে বিধবা হচ্ছে, অল্প বয়সে বিধবা হয়েছে, তার মানে পূর্ব জন্মকৃত কোনো মহা অপরাধের কারণেই তাকে বৈধব্য যোগ প্রাপ্ত হয়েছে। আর তারপরেও যদি সেই স্ত্রী হরিভজন না করে, মনে রাখবে, একাদশী পালন না করে, বা যদি পরপুরুষ গমন করে, শিব মহাপুরাণে বর্ণন রয়েছে, তাকে এক কল্প পর্যন্ত নরক ভোগ করতে হয়। আর শুধু তাই নয়, তৎপশ্চাৎ শতকল্প পর্যন্ত এই ভূমণ্ডলের মধ্যে সে পিশাচ হয়ে থাকে। শতকল্প মানে ব্রহ্মার 100 দিন। বিচার করে দেখবে কত বড় অপরাধ। তা আমি তো অনেক বড় অপরাধ করেছি, তা আমি কি করব? কিম করোমি ক্ব গচ্ছামি কম বা শরণমাশ্রয়ে কস্রামায়তে মাম লোকেস্মিন পতন্তিম নরকারণবে। আমাকে তো নরকে যেতেই হবে, আমাকে এই সমস্ত পাপ ভোগ করতেই হবে। তাহলে কিম করোমি, কি করব? ক্ব গচ্ছামি, কোথায় যাব? কম্বা শরণমাশ্রয়ে, কে আমাকে শরণ দেবে, কে আমার উদ্ধার করবে? উদ্ধারোদ্ধার মাম দীনাম ত্বামেবং শরণং গতাম। আমি আপনার শরণে এসেছি, হে গুরুদেব, আমার উদ্ধার করুন। আমি অনেক বড় পাপিনী, দুরাচারিণী, অনেক অপরাধ করেছি, কৃপা করে আমার উদ্ধার করুন। কিভাবে উদ্ধার হবে? তখন সেই ব্রাহ্মণ তাকে উপদেশ করলেন, দেখো, তোমার কাছে শুধু একটি রাস্তা আছে এই সময়, যার দ্বারা তোমার প্রায়শ্চিত্ত হতে পারে, যার দ্বারা তোমার উদ্ধার হতে পারে, কল্যাণ হতে পারে। কি? পশ্চাত্তাপঃ পাপকৃতাম পাপানাম নিষ্কৃতিঃ পরা সর্বেষাং বর্ণিতম সদ্ভিঃ সর্ব পাপ বিশোধনম। তার জন্য তোমাকে পশ্চাতাপ তুমি যে করেছো, আমার দ্বারা পাপ হয়েছে, স্বীকার করেছো, আমার দ্বারা অনেক বড় ভুল হয়েছে, অপরাধ হয়েছে, আমি অনেক পাপিনী, দুরাচারিণী। নিজের দ্বারা কৃত পাপকে যখন জীব সেটাকে গ্রহণ করে, স্বীকার করে যে আমার দ্বারা পাপ হয়েছে, এটাই কিন্তু তার প্রায়শ্চিত্ত শুরু হয়ে যায়। সেখান থেকে তার মুক্তির রাস্তাও খুলে যায়। তার জন্য তোমাকে নিজের যদি শোধন করতে হয়, শুদ্ধি করতে হয়, বিশুদ্ধ হতে হয়, তাহলে তোমাকে মহাদেবের কথা শ্রবণ করতে হবে, তোমাকে শিবের চরিত্র শ্রবণ করতে হবে। বিশুদ্ধে চেতসি শিবো নৃণাম তিষ্ঠতি সাম্বিকঃ ততো ইয়াতি বিশুদ্ধাত্মা সাম্ব শম্ভো পরম পদম।
তার জন্য তোমাকে বিশুদ্ধ শিব চরিত্র বর্ণন শ্রবণ করতে হবে, কেন শিবের চরিত্র হলো পরম পবিত্র। ওই যে সুখদেব প্রভু বলেছেন, আখ্যানমে তৎ পরমম পবিত্রম, পরম পবিত্র চরিত্র হলো শিব চরিত্র। এতৎ শিবপুরাণস্য কথা শ্রবণতো যথা জায়তে চিত্তশুদ্ধিঃ ন তথান্যৈরুপায়তঃ। তার জন্য তোমাকে শিব মহাপুরাণের কথা বর্ণন শ্রবণ করতে হবে। সমস্ত বিষয় থেকে তুমি নিজের মনকে মুক্ত করো, মনকে মুক্ত করে একাগ্রচিত্ত হয়ে তুমি একমাত্র শুধু ইত্যক্তা সদ্বিজবরো বরহ শৈবঃ কৃপাদ্রদীঃ তুষ্ণীম বভূব শুদ্ধাত্মা শিব ধ্যান পরায়ণঃ। শিবকে ধ্যান করে একাগ্রচিত্ত হয়ে তুমি শিবের কথা শ্রবণ করো। যখন আদেশ করলেন, সেই আদেশ পালন করে সেই চঞ্চলা, সেই বিন্দুকের পত্নী দিব্য শিব মহাপুরাণের কথা বর্ণন শ্রবণ করলেন। মনের মধ্যে মহারাজ শিব মহাপুরাণের কথা শ্রবণের ইচ্ছা হলো, সেই ব্রাহ্মণের চরণে প্রার্থনা করলেন। সেই বিপ্রদেব তাকে শিব মহাপুরাণের কথা বর্ণন শ্রবণ করালেন, শিব চরিত্র শ্রবণ করিয়েছেন। আর সেই শিব চরিত্র শ্রবণ করে তৎপশ্চাৎ মহারাজ সেই তীর্থ ভ্রমণ করতে করতে তীর্থের মধ্যেই সেখানে নিজের দেহ ত্যাগ করে দিলেন। আর যখন সে দেহ ত্যাগ করেছে, মহাদেবের কৃপায়, কেন কি সে শিব মহাপুরাণ কথা শ্রবণ করে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গেছে, আর দ্বিতীয়বার পাপে প্রবৃত্ত হয়নি। তীর্থ ভ্রমণ করতে করতে, শিব চিন্তন করতে করতে নিজের দেহ ত্যাগ করেছে। তার জন্য মহাদেব তাকে নিজের ধামে নিয়ে আসলেন। রুদ্রগণ, শিবের যত গণ রয়েছে, সেই সমস্ত সব শিবগণ মিলে তাকে শিবলোকে নিয়ে আসলেন। শিবলোকে যখন উপস্থিত হয়েছে, দেবাদিদেব মহাদেব মা পার্বতীর শরণাগত হলেন। মা ভগবতী পার্বতী তখন সেই চঞ্চলাকে নিজের সখী বানিয়ে নিজের কাছে রেখে নিলেন। পার্বতীর সখী রূপে সে পার্বতীর সঙ্গে মা ভগবতী পার্বতীর সেবা করেন। মা পার্বতী তার সেবায় খুব প্রসন্ন হয়েছে। যখন তার সেবায় প্রসন্ন হলেন, একদিন চঞ্চলাকে বলছেন, চঞ্চলা, অনেক সময় দেখি তোমার মন খুব দুঃখিত থাকে, চিন্তিত থাকো, তার কারণ কি? চঞ্চলা তখন বললেন, একটি কথা বলবো মা। আমি তো নিজের জীবনে অনেক পাপ করেছি, মহা অপরাধ করেছি, আর সেই পাপ অপরাধ থেকে আমি শিব কথা শ্রবণ করে মুক্ত হতে পারলাম। আজ এখানে শিবলোক প্রাপ্ত করেছি, আপনার সহচরী হতে পারলাম। কিন্তু আমার স্বামীও জীবনে অনেক পাপ করেছে, আর আমার স্বামী সেও নিশ্চয়ই কষ্ট ভোগ করছে। বলে, হ্যাঁ, সে কষ্ট তো ভোগ করছে। কোথায়? বলে, বিন্ধ্যাচল পর্বতে, সেখানে পিশাচ হয়ে রয়েছে। মা, যতই কিছু হোক, সে তো আমার স্বামী। আমি আপনার কাছে একটি প্রার্থনা করি, আমার স্বামীর যেন উদ্ধার হয়। আমার স্বামীর উদ্ধার কি করে হবে? এমন কোন রাস্তা বলো যেন আমার স্বামীর উদ্ধার হয়। তখন ভগবতী মা জগদম্বা বললেন, তোমার স্বামীরও নিশ্চয়ই উদ্ধার হবে। তার জন্য তোমাকে নিজের স্বামীর নিমিত্তে তাকে শিব চরিত্র, শিব কথা শ্রবণ করাতে হবে। চঞ্চলে সখী সুপ্রীণা নয়াস্তস্যামি সুন্দরী কিম याचसे বরম ব্রূহি নাদেয়ম বিদ্যতে তব। তুমি যা চেয়েছো নিশ্চয়ই তোমার সেই ইচ্ছা পূর্ণ হবে, কিন্তু তার জন্য তোমাকে শিব চরিত্র তাকে শ্রবণ করাতে হবে। দ্বিতীয় আর কোন রাস্তা নেই। এই প্রকার ইতি গৌর্যাবচঃ শ্রুত্বা চঞ্চলাশা শুভব্রতাঃ। ভগবতী মা জগজ্জননী পরাম্বা পার্বতী যখন শিব পুরাণের আদেশ দিলেন, তখন সেই চঞ্চলা নিজের স্বামী বিন্দুকের উদ্ধারের নিমিত্তে দিব্য শিব মহাপুরাণের কথা শ্রী বিন্ধ্যাচল পর্বতে গিয়ে মহারাজ তাকে শ্রবণ করালেন। শ্রবণ কার দ্বারা করিয়েছেন? দেবাদিদেব মহাদেবের পরম ভক্ত, পরম শিব ভক্ত রয়েছেন, তার নাম হলো তুম্বুরু। শিব ভক্তের নাম কি? তুম্বুরু। যেই রকম পরম কৃষ্ণ ভক্ত নারায়ণ ভক্ত হলেন দেবর্ষি নারদ। তা নারদের মুখে সবসময় নারায়ণ নারায়ণ লেগে রয়েছে, সবসময় নারায়ণ নারায়ণ কীর্তন করে থাকেন। শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, লক্ষ্মী নারায়ণ নারায়ণ নারায়ণ, লক্ষ্মী নারায়ণ নারায়ণ নারায়ণ, ভজমন নারায়ণ নারায়ণ নারায়ণ, ভজমন নারায়ণ নারায়ণ নারায়ণ। এইভাবেই শিব ভক্ত হলেন তুম্বুরু। শিব ভক্তকে
তুম্বুরু। এটা জেনে রাখো, কৃষ্ণ ভক্ত যে সবসময় হরিনাম জপ করতে থাকে সে কে? নারদ। শিব ভক্ত হলেন তুম্বুরু। তুম্বুরু সবসময় শিব নাম জপ করে থাকে। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। दोनों हाथ खुले, ताली से ओम नमः शिवाय, 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 ओम नमः शिवाय। যেই প্রকার নারদ সবসময় হরিনাম গুণগান করতে থাকে, আর কৃষ্ণ কথা গানের মধ্যে নারদ থেকে ভালো দ্বিতীয় আর কেউ নেই। নারদের থেকে ভালো কৃষ্ণ কথা গুণগান অন্য কেউ করতে পারে না। প্রেম সে বলো। তদ্রূপ শিব কথা গুণগানের জন্য তুম্বুরু হলেন শ্রেষ্ঠ। সবসময় তিনি শিবের কথা গুণগান করতে থাকেন, পরম শিব ভক্ত, চারদিকে শিবের কথা প্রচার করতে থাকে। তুম্বুরুকে নিয়ে গেছেন, মহাদেব আদেশ করেছেন তুম্বুরুকে, যাও তুমি চঞ্চলার স্বামীর নিমিত্তে তাকে কথা শোনো। মা ভগবতী গৌরী আদেশ করেছেন, ভগবতী পার্বতী আদেশ করলেন। পার্বতীর আদেশ পেয়ে তখন গিয়ে তুম্বুরু সেই বিন্ধ্যাচল পর্বতে সেই পিশাচকে আগে বেঁধেছে। কেন পিশাচ তো এক জায়গায় টিকে থাকতে পারে না, চঞ্চল হয়। তাকে আগে এক জায়গায় বেঁধেছে, রুদ্র পাশ দিয়ে তাকে বন্ধন করে বেঁধে তৎপশ্চাৎ তাকে এক জায়গায় আগে বসিয়েছে। তৎপশ্চাৎ গিয়ে মহারাজ কথা আরম্ভ করলেন, আর সেই কথা শ্রবণ করতে করতে 9 দিন ব্যাপী এই কথা তাকে শোনানো হয়েছে। কতদিন? ভাগবত হলো 7 দিন, আর শিব কথা হলো 9। তো 9 দিন পর্যন্ত এই মহেশ্বর কথা শ্রবণ করানোর ফলে কি হলো? সেই কথা শ্রবণ করে সেই বিন্দুগহ সোপি দিব্যাত্মা সুবিমান স্থিত সুখী স্বকান্তা পার্শ্বগ শ্রীমাৎ শুশুবেতি বখস্থিতঃ। সেখানেই নিজের পিশাচ দেহ থেকে মুক্তি পেয়ে দিব্য মহারাজ পরম সুন্দর রূপ ধারণ করে শিব রুদ্রগণের রূপ ধারণ করেছেন। আহা, দেখতে কেমন? একদম ধবধবে সাদা সুন্দর ফর্সা, যেরকম মহাদেব দেখতে কিরকম কর্পূর গৌরম করুণাবতারম, কর্পূরের মতন সুন্দর, তদ্রূপ সেই বিন্দু দিব্য মহারাজ রূপ ধারণ করে শিবলোক প্রাপ্ত করলেন, তার মুক্তি হল। বলিয়ে শিব শঙ্কর ভগবান কি জয়। এই হলো শিব চরিত্রের মহিমা। প্রেম সে বলো। তাহলে বিচার করুন, যেই জীব মহাদেবের নিন্দা করে, যে জীব শিব নিন্দা করে, তার কি দুর্গতি হতে পারে? শিব নিন্দুকের কি দুর্গতি হতে পারে? শিব কথার কত মহিমা, শিব চরিত্রের কতটা মহিমা। আজকে আমরা শিব কথার মহিমা, শিব কথার মাহাত্ম্য শ্রবণ করলাম। যেরকম ভাগবতের মাহাত্ম্য, তদ্রূপ এটা আমরা শিব কথার মাহাত্ম্য শ্রবণ করলাম। কোনো সময় যদি মহাদেবের কৃপা হয়, তাহলে আমরা 9 দিন ব্যাপী এই শিব মহাপুরাণের কথাও শ্রবণ করব। অত্যন্ত পরম পবিত্র চরিত্র শিব চরিত্র। আমরা তো শুধু এখন মাহাত্ম্য শ্রবণ করলাম, শিব কথার মহিমা, শিব কথার মাহাত্ম্য কি বিচার করে দেখো, সম্পূর্ণ 9 দিন যখন শিব চরিত্র শ্রবণ করা হবে তখন কেমন আনন্দ হবে। প্রেম সে বলো। তার জন্য শিবকে পরম বৈষ্ণব বলা হয়েছে। শিবকে নিন্দা করে, শিবকে ছেড়ে কখনো হরিভজন সম্ভব। গোবিন্দ স্বয়ং বলছে, ভগবান শিবদ্রোহী মম দাস কহাবা, শিবদ্রোহী মম दास कहावा, तेनर सपने हो मोहि न पावा, तेनर सपने हो मोहे न पावा, तेनर सपने हो मोहि न पावा, तेनर सपने हो मोहे न पावा, शिवद्रोही मम दास कहावा, शिवद्रोही मम दास कहावा। এই প্রকার চঞ্চুলা আর বিন্দুকের উদ্ধারের দিব্য কথা শ্রবণ করিয়েছেন, আর তারা আজও সেই শিবলোকে মহাদেবের সেবায় অনবরত বিরাজমান রয়েছেন। প্রেম সে বলো। আচ্ছা, আরেকটি জিনিস, শিবলোকে বসে তারা সেখানে পাচ্ছে কি? দেখুন,
এটাও জেনে রাখুন। যেরকম কেউ যদি বৈকুণ্ঠে যায় সেখানে কি পায়? বৈকুণ্ঠে গেলে গোবিন্দের সেবা পায়, ঠাকুরের দ্বারপাল হয়ে যায়, হয়তো ঝাড়ুর সেবা পায়, হয়তো কোথাও মহারাজ পরিষ্কারের সেবা পায়, হয়তো কোথায় বৈকুণ্ঠের মধ্যে অন্য কোনো কিছু না কিছু সেবা পায়। গোলকে গেল সেখানেও কিছু না কিছু সেবা পাবে। সেখানে শিবলোকের মধ্যে সেবা কি? শিবলোকের মধ্যে শিব আর পার্বতীর সেবা, আর সেবার পরে যতটা সময় বাঁচে ততটা সময় মহাদেবের মুখে শুধু হরি কথা শুনতে পায়। শিবলোকের মধ্যে শুধু একটি জিনিস চলছে, কি? সবসময় হরি কথা চলছে। মহাদেব সেখানে নিজের কথা বলে না। মহাদেব কখনো বলে না আমি এই করেছি, আমি ওই করেছি, আমি সেই করেছি। কোন গ্রন্থে আজ পর্যন্ত মহাদেব বলেনি যে আমি এই করেছি, ওই করেছি। মহাদেবের সব সময় মুখে কৃষ্ণ কথা। মা পার্বতী শুনছেন, মহাদেব শোনাচ্ছেন। বাকি যত সব মহারাজ সেখানে রুদ্রগণ রয়েছেন, তারা সব শ্রোতা হয়ে বসে শুনতে থাকে। পার্বতী প্রশ্ন করে, মহাদেব উত্তর দেয়, আর বাকি সব রুদ্রগণরা সেখানে বসে শোনে। তা শিবলোকে তারা কি পায়? শিবলোকে তারা একমাত্র শুধু পরম শ্রেষ্ঠ সাধন সেই গোবিন্দেরই কথা বসে শুনতে পায়। বলো, মহাদেব নিজেই একদম মহারাজ একদম ফক্কড় বাবা, তাই তো? মহাদেব নিজেই হলেন ফক্কড় বাবা, সবসময় মুখে শুধু হরি কথা চলছে, কৃষ্ণ কথা চলছে। তার কাছে যারা থাকে তারাও মহাদেবের মুখ থেকে সবসময় কৃষ্ণ কথা, হরি কথা আনন্দ পেতে থাকেন। প্রেম সে বলো।